আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নিউজে। নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমরা সবার আগে প্রাধান্য দিয়ে আপনাদের সামনে তুলে আনি। সেরকম আরেকটি নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চলুন নিউজটিতে কী লিখেছে আমরা আগে সেটা দেখি। ভিউয়ার্স, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ, এটা করেছে নিউজটির হেডলাইন। এর ভেতরে কি লিখেছে চলুন আমরা দেখি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক একটি অধিদপ্তর গঠনের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সংস্কার কমিশন। সম্প্রতি স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশে সব তথ্য জানানো হয়েছে। সুপারিশে বলা হয়েছে, স্থানীয় সরকারের সকল কার্যক্রম পরিবীক্ষণ, মূল্যায়ন, আর্থিক অডিট, পারফরম্যান্স অডিট, কমপ্লায়েন্স অডিট পরিচালনার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠন করতে হবে। সুপারিশে স্থানীয় সরকার বিভাগের বর্তমান কার্যত পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তরকে অধিকতর শক্তিশালী করে একটি পুনর্গঠিত নতুন অধিদপ্তর গঠন করার সুপারিশ করা হয়েছে। এই অধিদপ্তরের পেশাদার আমলাদের সাথে আর্থিক নিরীক্ষা, পারফরম্যান্স অডিট এবং কমপ্লায়েন্স অডিট, মনিটরিং ও প্রকল্প কর্মমূল্যায়ন দক্ষতা সম্পন্ন পেশাজীবী নিয়োগ করা হবে। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল প্রতিষ্ঠানের কার্যক্রম এ অধিদপ্তরের আওতাধীন হবে। স্থানীয় সরকার কমিশন ও স্থানীয় সরকার বিভাগ এই অধিদপ্তরের প্রয়োজনীয় আইন কানুনের খসড়া তৈরি করবে। বিভাগীয় কমিশনার অফিসে পরিচালক, স্থানীয় সরকার এবং ডেপুটি কমিশনারের অফিসের সাথে সংযুক্ত উপপরিচালক স্থানীয় সরকার পদসমূহ বিলুপ্ত হবে। একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার অধীনে অনূন্য 10 জনের একটি সংগঠন উপরে বিবৃত অধিদপ্তরের অধীনে প্রতিটি জেলায় কাজ করবে। এ অধিদপ্তর সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আয়, ব্যয় ও সেবা কর্মের উপর প্রতি বছর একটি প্রতিবেদন প্রকাশ করবে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটিতে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে, স্থানীয় সরকারের আইন কানুনের যে ব্যাপক পরিবর্তন আসছে সামনের দিনগুলোতে, তারই প্রাথমিক যে সংস্কারের প্রস্তাবনা, এটা সেটা। ভিউয়ার্স, এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট। ঢাকা পোস্টের থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। এরকম অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো সবসময় আপনাদের সামনে আমরা তুলে আনব। সাথে থাকবো আমি মির্জা তারিকুল ইসলাম। আপনাদের সাথে থাকার প্রত্যাশায় সবাইকে শুভকামনা জানিয়ে আবার বিদায় চাইছি। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন আমাদের সাথে থাকবেন।